সাপোজ মনে করেন আপনি প্যারিসে পড়তে যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি প্যারিসে ক্লিক করবেন। প্যারিসের যে ক্যাম্পাস ফ্রান্সের অনুমোদিত, এটা খেয়াল রাখবেন। আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে দিলে হবে না, ওখান থেকে অফার লেটার পেয়ে গেলে হবে না। আপনাকে অবশ্যই ক্যাম্পাস ফ্রান্স অনুমোদিত ওয়েবসাইটগুলোতে ক্যাম্পাস ফ্রান্স অনুমোদিত যেগুলো আছে ইউনিভার্সিটি আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে, এছাড়া হলে হবে না। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে স্টাডি ইন ফ্রান্স। তো আজকের এই ভিডিওতে আপনারা স্টাডি ইন ফ্রান্সে মানে ফ্রান্সে স্টাডি করার জন্য যে স্টেপগুলো আছে, কিভাবে আপনারা ইউনিভার্সিটি খুঁজে পাবেন বা কিভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন, কোন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কি, টিউশন ফি কি, কোথা থেকে যাবেন, কোন জেনুইন ওয়েবসাইটগুলো আছে, তো এগুলো সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের প্রথমে সবকিছুর জন্য প্রথমে যেতে হবে অন্যান্য দেশের ওয়েবসাইটের মতো। আসলে ফ্রান্সের ওই ধরনের কোনো স্টাডি, ধরেন অন্যান্য দেশের আপনি ওয়েবসাইটে গেলে স্টাডি ইন পর্তুগাল বা স্টাডি ইন ডেনমার্ক এরকম একটা ওয়েবসাইট আছে। তো ফ্রান্সের এরকম কোনো ওয়েবসাইট নেই। ফ্রান্সের ওয়েবসাইট হলো ক্যাম্পাস ফ্রান্স, বাংলাদেশ। ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশে যেতে হবে। ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশে আপনারা যাওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে আপনারা নিচে স্ক্রল করলে অনেক কিছুই দেখতে পারবেন। নিচে এটা হলো ক্যাম্পাস ফ্রান্সের ওয়েবসাইট। এখানে চাইলে আপনার ফ্রান্সের ল্যাঙ্গুয়েজটাও শিখতে পারবেন, ওখানে এই ধরনের ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। তো এখানে একটা ফার্স্ট অফ অল এখানে দেখেন লার্ন অ্যাবাউট প্রোগ্রাম টট ইন ইংলিশ। এখানে আপনারা এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কয়েকটা ওয়ে আছে খোঁজার জন্য, সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দিচ্ছে 100% টট ইন ইংলিশ। আপনার 100% প্রোগ্রাম অবশ্যই আমরা যেহেতু ইংলিশে যাবো, আমরা তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখে যাচ্ছি না, তো সেজন্য। আর এখানে হচ্ছে ফিল্ড আপনি চুজ করে দেবেন। বিজনেস হলে বিজনেস চুজ করে দিবেন, কয়েকটা চুজ করে দিলাম। লেভেল অফ প্রোগ্রাম এখানে হচ্ছে লিসেন্স 1 হচ্ছে কি মানে ডিগ্রি ফার্স্ট ইয়ার, ডিগ্রি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মধ্যে ব্যাচেলর। আর মাস্টার্স 1 হচ্ছে গিয়ে কাদের জন্য, যারা একবার দেশে মাস্টার্স করেছেন, যারা দেশে ব্যাচেলর করছেন ওখানে মাস্টার্স করতে যাবেন তাদের জন্য। আর M2 হচ্ছে গিয়ে যারা এখানে একবার মাস্টার্স করেছেন ওখানে গিয়ে আরেকবার মাস্টার্স করবেন তাদের জন্য হচ্ছে M2। তো এইভাবে আপনারা সিলেক্ট করে দিবেন। মনে করেন আমি সাপোজ M2টা সিলেক্ট করে দিলাম। M2টা সিলেক্ট করার পরে এখানে এই M2 অনুযায়ী যে ইউনিভার্সিটি গুলো আছে সবগুলো এখানে চলে আসতেছে লিস্ট আকারে। তো আপনি এখান থেকে আসলে নিজে কোন সাবজেক্টের জন্য পড়তে যেতে চাইতেছেন সেটা আপনারা চাইলে এখান থেকে খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। তো আমি কয়েকটা ইউনিভার্সিটিতে যদি ঘুরে দেখি, একটু সময় দিবেন। সাপোজ মনে করেন আমি এখানে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট এই কোর্সটা সম্পর্কে এখানে জানতে যাচ্ছি। মাস্টার্স ইন ম্যানেজমেন্টে যদি জানতে চাই সেক্ষেত্রে ওই যে M2 মানে যারা একবার মাস্টার্স করছে আবার সেকেন্ড টাইম মাস্টার্স করতে যাবে তাদের জন্য প্রোগ্রাম লেংথও দেওয়া আছে। তারপর হলো আপনার এখানে ইংলিশ IELTS প্রফিসিয়েন্সি C1 দেওয়া আছে। তারপর আপনার টিউশন ফিও দেওয়া আছে। তো এখন কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য আপনাদের এখানে ওরা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে আর ওদের র্যাঙ্কিং কিন্তু খুব ভালো এইসব ইউনিভার্সিটি গুলো। এখানে কিন্তু দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আপনার এখানে যেমন দেখতেছেন 18,000 ইউরো টিউশন ফি, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। আর যদি পাবলিক ইউনিভার্সিটি যান সেক্ষেত্রে টিউশন ফিটা অনেকটাই কমে যাবে। আপনি হয়তো বা 4-5 হাজার ইউরোর মধ্যে হয়তো আপনি আপনার মাস্টার শেষ করে বলতে পারবেন। তো আমি এটা একটা দেখাচ্ছি। সাপোজ মনে করেন এটা একটা ইউনিভার্সিটি, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এখানে অ্যাপ্লিকেশন পোর্টাল আছে, অ্যাপ্লিকেশন পোর্টালে যাবেন। এখানে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবেন। আচ্ছা, এটা গেল আপনার একটা ফরম্যাট। আপনার অ্যাপ্লিকেশনটা করার জন্য। এছাড়া আপনি আরো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনের জন্য আপনার ইউনিভার্সিটি গুলো খুঁজে পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের যেতে হবে এখানে একটা ক্যাম্পাস ফ্রান্স হেল্পস ইউ, এখানে একটা এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পরে আপনি টট ইন ইংলিশ দিতে পারেন, মাস্টার্স প্রোগ্রাম দিতে পারেন, ওই সেম। এখানে মনে করেন আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য যাবেন। তো সাপোজ মাস্টার্স প্রোগ্রামের জন্য যেতে গেলে আপনি মাস্টার্স প্রোগ্রাম ক্লিক করবেন। কনসাল্টেন্ট ক্যাটালগ এখানে আসবেন। এখানে অনেকগুলো অপশন আছে। এখন এখান থেকে কিভাবে যাবেন আপনারা, কিভাবে জিওগ্রাফিক্যাল রিজিয়ন, মানে জিওগ্রাফি রিজিয়ন বলতে আপনি এখন ফ্রান্সের মধ্যে আপনার কোন এরিয়াতে যাবেন, কোন এরিয়ার ইউনিভার্সিটিতে পড়া। ধরুন সাপোজ মনে করেন আপনি প্যারিসে পড়তে যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি প্যারিসে ক্লিক করবেন। প্যারিসের
ক্যাম্পাস ফ্রান্সের অনুমোদিত। এটা খেয়াল রাখবেন। আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে দিলে হবে না, ওখান থেকে অফার লেটার পেয়ে গেলে হবে না। আপনাকে অবশ্যই ক্যাম্পাস ফ্রান্স অনুমোদিত ওয়েবসাইটগুলোতে ক্যাম্পাস ফ্রান্স অনুমোদিত যেগুলো আছে ইউনিভার্সিটি আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে, এছাড়া হলে হবে না। ভিসা পাওয়ার চান্স একদম জিরো বললেই চলে। প্যারিসের মধ্যে আপনি যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো এখানে আপনি সবগুলো দেখতে পারবেন যেগুলো ক্যাম্পাস ফ্রান্স অনুমোদিত। এগুলোর মধ্যে আপনি ক্লিক করে যেকোনোতে অ্যাপ্লাই করতে পারবেন। সাপোজ মনে করেন আমি এখানে আর একটা বড় সিটিতে হয়তো অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে আর একটা ইউনিভার্সিটিতে আসলাম, ইউনিভার্সিটি বোর্ডও। ইউনিভার্সিটি বোর্ডের মধ্যে আপনি এখানে যেই একটু ট্রান্সলেট করে নিই, যেহেতু ফ্যান্সি লেখা আছে। তো এখানে ওই ইউনিভার্সিটির কোন কোন সাবজেক্ট এখন বর্তমানে ক্যাম্পাস ফ্রান্সের অনুমোদিত আছে সেইগুলো আপনারা এখান থেকে দেখে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে ক্লিক করলে আপনাকে সবকিছু ইনফরমেশন ওটা দিয়ে দিবে। এখানে ওদের ওই ইউনিভার্সিটি ওয়েবসাইটের লিঙ্কটা আছে, সেখানে আপনারা কি অ্যাপ্লাইটা করতে পারবেন। আচ্ছা, এটা গেল। এখন আপনারা স্কলারশিপ কিভাবে অ্যাভেল করবেন, স্কলারশিপ নিয়ে কিভাবে জানবেন, সেক্ষেত্রে হাউ ডু ইউ ওয়ান্ট ইউর ফাইন্যান্স ইউর স্টাডি, কিভাবে আপনি আপনার স্টাডি করবেন, ফাইন্যান্স করবেন স্টাডি। সেক্ষেত্রে এখানে আসবেন, এখানে আসার পরে আপনার ন্যাশনালিটি যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে বাংলাদেশের জন্য যে স্কলারশিপ গুলো আছে সবগুলো আপনার সামনে চলে আসছে। এখন এখান থেকে আপনি আপনার যদি ব্যাচেলার হতে তাহলে ব্যাচেলার জন্য সিলেক্ট করবেন, মাস্টার্স হলে মাস্টার্সের জন্য সিলেক্ট করবেন। সরি। তারপর এখানে আপনি কোন কোন সাবজেক্টে যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনি মনে করেন আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ফাইন্যান্স যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ওই ইউনিভার্সিটিগুলো যেগুলো এখন স্কলারশিপ প্রোভাইড করতেছে ওই স্কলারশিপ গুলো আপনি দেখতে পারবেন। এখানে দেখছেন ফ্রেঞ্চ স্কলারশিপ, কেজ বিজনেস স্কুল, অনেক রেপুটেড একটা বিজনেস স্কুল এটা। তো তারা এখন স্কলারশিপ প্রোভাইড করতেছে। এখানে এখানে আপনারা এখানেও দেখে নিতে পারেন। এখানে দেখার প্রয়োজন আসলে, যেহেতু ওখানে আসছে তার মানে এখানে বাংলাদেশের অবশ্যই আছে। ঠিক আছে, এখানে এত দেখার প্রয়োজন নেই। এখানে অবশ্যই খুঁজলে অবশ্যই পাবেন এখানের মধ্যে বাংলাদেশ কোন জায়গায় আছে। আচ্ছা যাক, এটা গেল। তারপর হলো কোন কোন সাবজেক্টের মধ্যে আপনি এখানে স্কলারশিপ গুলো পাবেন সেটা আছে। আসার পরে আপনারা এখানে আসার পরে আপনারা ওই যে ল্যাঙ্গুয়েজ স্কিল B2 মানে হচ্ছে 5.5 থেকে 6.5, রিকোয়ারমেন্ট গুলো একটা বেশি না। এই যে আইএলটিএস রিকোয়ারমেন্ট লাগবে অথবা পিটি ডুয়োলিঙ্গো যে কোনো একটা দিয়ে আপনারা চলে যেতে পারবেন। ঠিক আছে, সিভি লাগবে বা এখানে যা যা ডকুমেন্টস লাগে সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে। এখান থেকে আপনারা কেজি বিজনেস স্কুলে গিয়ে এখান থেকে যদি মনে করেন কেজি বিজনেস স্কুলে আপনারা লগ ইন করেন, এখান থেকে এটা কপি করে আপনি কেজি বিজনেস স্কুলে লগ ইন করলেন। ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে একটু ঘাটা, এই যে এখানে অলরেডি ওরাও দিয়ে দিচ্ছে কি আর্লি বার্ড অফার, এখান থেকে একটা দিয়ে দিচ্ছে। মানে যত আপনি দ্রুত অ্যাপ্লিকেশন করবেন তত তাড়াতাড়ি আপনি একটা ডিসকাউন্ট পাবেন আর কি। তো এখানে পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম আছে, এখান থেকে আপনারা একটু নিজের একটু ঘাটাঘাটি করলে, আমি আসলে একদম ডিটেলস দেখাই দেওয়া সম্ভব নয় প্রত্যেকটা ইউনিভার্সিটি। এখান থেকে অ্যাপ্লিকেশনের আপনারা পোর্টালটা পেয়ে যাবেন। তো এখান থেকে এটা গেল। তারপর আর কি বাকি আছে, এখান থেকে আপনারা খুঁজে পাবেন। এখান থেকে আপনারা সাবজেক্ট ওয়াইজ মনে করেন আপনি বিজনেস সাবজেক্ট নিয়ে আপনি লেখাপড়া করতে যেতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনি বিজনেস লিখলে এখানে সব চলে আসবে। এখানে মাস্টার্স এর মধ্যে বিজনেস কোনটা আছে কোনটা নাই। M1 মানে হচ্ছে মাস্টার্স, যারা একবার এখন করতে যাবেন নতুন, আর M2 হচ্ছে গিয়ে যারা একবার মাস্টার্স করছেন সেকেন্ড টাইম মাস্টার্স করতে যাবেন তাদের জন্য। তো ফ্রান্সের আমি একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে ফ্রান্সের ক্ষেত্রে আপনার একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফি হচ্ছে, পাবলিক ইউনিভার্সিটির টিউশন ফি খুবই কম। আর পাবলিক ইউনিভার্সিটিতে যদি চান্স পান সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনাটাও বেশি। ওটা বলতেছি না যে প্রাইভেট ইউনিভার্সিটি হলে ভিসা পাওয়ার চান্সটা কম, পাবলিক ইউনিভার্সিটি হলে সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তারপর আপনার প্রাইভেট ইউনিভার্সিটি হলে আপনার টিউশন ফিটা একটু বেশি হবে, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, অ্যাপ্লাই করার আগে এই জিনিসগুলো একটু আপনারা আপনি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছেন সেই ইউনিভার্সিটি কি পাবলিক নাকি প্রাইভেট সেটা একটু ঘাটাঘাটি করে দেখবেন। কিভাবে দেখবেন? পাবলিক ইউনিভার্সিটি ইন ফ্রান্স,
এই যে পাবলিক ইউনিভার্সিটির লিস্ট গুলো কিন্তু এখানে চলে আসছে। এগুলো হলো গিয়ে আপনার পাবলিক ইউনিভার্সিটি। এখান থেকে আপনি চুজ করতে পারবেন যে কি আপনি কোন পাবলিক ইউনিভার্সিটি আসলে লেখাপড়া করতে যাচ্ছেন। ঠিক আছে? তো আমি আসলে চেষ্টা করছি। আর ফ্রান্সের ভিসার ইস্যুর যদি কথা বলি, ভিসার ডকুমেন্ট যদি আপনার মোটামুটি ভালো থাকে, ভিসার ইস্যু ভালো। আর বাংলাদেশ ওর কোনো ওয়েটিং পিরিয়ড নেই, ফ্রান্সের মধ্যে কোনো ওয়েটিং পিরিয়ড নেই। আর খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যায়, তেমন কোনো ঝামেলা নেই। আর ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশকে যদি আপনি মেইল করেন, তারা খুব রেসপন্সিভ, মানে দ্রুত রেসপন্স করে আপনাকে যতটুকু সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করে তারা। ঠিক আছে? তো এই ওয়েবসাইটের মাধ্যমে সবকিছু বোঝানো আছে। আপনি একটু শুধু খুঁজে, আমি দেখিয়ে দিয়েছি অনেক কিছু। বাদবাকিগুলো আপনি একটু যদি খুঁজে দেখেন, নিজের এপ্লাইটা করে ফেলতে পারবেন। কারো কাছে কোনো কিছু যাওয়ার দরকার নেই। ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।